নড়ে না যায়, এমনভাবে করছি যাতে ঠাকুরটা যে কোনোভাবে ওটাকে এদিক ওদিক বা হিলিতে ফেলে দেওয়া হয় তাহলে কোনো রকম ডাইসের উপরে এফেক্টটা পড়বে না, কারণ বিচুলির উপরেই থাকবে বেশিরভাগ ভরটা। আর এখানে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। যে মালটা তুলতে যাবে সে দেখবে একটা ভেঙে যাওয়ার জিনিস আছে, নয়তো এমার্জেন্সি কোনো জিনিস আছে, যার জন্য কাঠের পেটি প্লাস ট্যাগ লাগানো হয়েছে। রংপুরের গল্পে জানা সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ আমরা যেই ভিডিওটা পোস্ট করছি, যেটা আপনারা দেখছেন এখন সেই মুহূর্তে, আমরা ইউনিক কিছু আমরা এখানে ডাইস তৈরি করার পর কী করে পাঠাতে হয়, কেননা প্রচুর ক্ষেত্রে ডাইস ভেঙে যায়, সেক্ষেত্রে কোনো ডাইস ভেঙে না যায় এমনভাবে প্রসেসভাবে তৈরি করা হচ্ছে, এটা পুরো ভিডিও দেখে তারা বুঝতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঠাকুরের মুখগুলো খুবই সুন্দর করে করা হয়েছে। যদিও এগুলো রাত্রে ফ্ল্যাশ মেরে করা হয় যার জন্য একটু ফ্যাকাশে লাগছে বা ছবিগুলো একটু অন্যরকম লাগছে, কিন্তু এগুলো অরিজিনালি খুবই সুন্দর। এবার ঠাকুরের যেহেতু এখন আমরা শুরু করবো প্যারিস ঢালা, এবার প্যারিসের কাজটা করার জন্য ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে এগুলো তারপর আমরা প্যারিসে ঢালার ব্যবস্থা করছি। এখন যদি এখনও ঢালা হয়নি, এবার ঠাকুর দেখে নিচ্ছ অনেকগুলি মুখ আছে, বিভিন্ন টাইপের মুখ আছে, 6 থেকে শুরু করে 18 পর্যন্ত 20 পর্যন্ত মুখ পেয়ে যাবে আপনারা। এবার যদিও এগুলো এখন মোটামুটি সবুজ প্যাচ দিয়ে ঢেলে দিয়েছি, এবার মোটামুটি সবগুলো করার পর আমরা মোটামুটি এগুলো রোদে শুকিয়ে নিই, তারপর আমরা প্যাকেজিং করি। প্যাকেজিংটা খুব যত্ন সহকারে করি যাতে কোনো ভেঙে চুরে না যায় যাবে। আর তৈরি হচ্ছে একটা ডাইস, সেটাও কালি, দুইটাও কালি। তার প্যাকেজিংটা দেখে নাও, কাঠ আছে, তারপর আমাদের কার্টুন, তারপর হচ্ছে শোলা। দেখতে পাচ্ছ পুরোটা কীভাবে তৈরি করা হচ্ছে, মানে ভেঙে যাওয়ার চান্স দূরের কথা, মানে একদম 0%। আমরা যতগুলি ডাইস পাঠিয়েছি এইভাবে আমাদের একটাও ভাঙেনি, একদম সুরক্ষিতভাবে পৌঁছে গেছে। যদিও এইভাবে করলে একটু খরচা বেশি, কিন্তু ডাইসটা দেবেন সঠিকভাবে। সাধারণত এগুলো গয়না প্যাকিং হচ্ছে, যেমন গয়না আছে, কলকা আছে, ব্যাকগ্রাউন্ড কলকা, এগুলো সবই কিন্তু আমরা প্যাকেজিং থেকে এইভাবে করে পাঠাই যাতে কোনো ভেঙে যাওয়ার চান্স একদম কম থাকে। যদি এর আগে অনেকবার পাঠিয়েছি, সেগুলো আমরা ভিডিও করার সময় হয়ে ওঠেনি, তবে খুব স্টেপ বাই স্টেপ করি যাতে কোনোভাবে লড়ে চুরে গেলেও ভেঙে চুরে না যায়, কারণ এমনভাবে সেট করা ভিতরের কোনো মাল ভেঙে চুরে যাওয়ার কোনো অপশনই রাখি না। যদিও দেখো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। কিন্তু ঠাকুর দেখো আমাদের যেভাবে আমরা পাঠানো হয় তাতে সত্যি খুবই যত্ন সহকারে পাঠাই, এতটা যত্ন সহকারে পাঠা যায় না কেউ এরকম আছে কি না, তবে আমরা যতটা পারি আপনাদের সঠিকটা দেওয়ার চেষ্টা করছি। এবার যদিও আমরা বিভিন্নভাবে সেট করছি, মুখ আছে দুটো সেইভাবে আমরা সেট করে নিচ্ছি যাতে কোনোভাবে ভেঙে চলে না যায়, এমনভাবে সেট করা এটা। কারণ এগুলো আবার কাঠের প্যাকেজিং হবে। দেখতে পাচ্ছ প্যাকেজিংটা কিন্তু পুরোপুরিভাবে গুঁড়োতে বেঁধে দেওয়া হয়েছে, কোনোভাবে খুলে না যায়, বা রাস্তা তো অনেক হ্যাঁচা ম্যাচা টানা হয়, সেইভাবে আমরা গুঁড়োটাকে বেঁধে দিয়েছি যাতে কোনোভাবে ভেঙে না যায়। এবং এর মধ্যে সব মুখগুলো আছে যাতে এগুলো এমনভাবে সেট করা হয়েছে যাতে ভেঙে যাওয়ার একদম রিস্ক নেই কোনোভাবে। পুরো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর লাস্টে আমরা এই ধরনের ট্যাগ ব্যবহার করি যাতে কোনোভাবে কেউ যদি দেখে বুঝতে পারে এটার ভিতরে কোনো এমার্জেন্সি জিনিস আছে, হয়তো ভেঙে যাওয়ার কোনো জিনিস আছে, যাতে এটা একটু জোরে আঘাত